দুপুর টাইমে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। আমি আর কি করবো, এখন গোসল করে আসলাম। ঘরের অনেক কাজ, আমার মতন অনেকেই আছেন যাদের বাচ্চা আছে। এই কাজ করতে করতে আল্লাহ, বাচ্চা সামলাবো না কাজ করব, বাচ্চাকে সামলানো অনেক বড় রিস্ক। এই যে আমার মেয়েটা ঘুমাচ্ছে, এই যে আমার মেয়েটা ঘুমাচ্ছে। আর আমি তো গোসল করে আসলাম মেয়েকে ঘুম পাড়িয়ে, আর বাসন ধুইছি, ঘর দুয়ার ঝাড়ু দিছি, তারপর কাপড় কয়েকটা ছিল, মেয়ের খেতা ছিল, প্যান্ট ছিল, পায়খানা করছিল, ওগুলো সব পরিষ্কার করলাম। আমার মতন যারা মা হয়েছে তারা বুঝে সংসারের কাজ। আমার অনেক সময় ভালো লাগে না কাজ করতে, যে হাতে ব্যথা করে, পায়ে ব্যথা করে, শরীরে ব্যথা করে, মানে বিছানা থেকে ঘুম থেকে সকালে উঠতে ইচ্ছে করে না, তারপরে উঠতে হয়। কারণ আমার জামাই তো ডিউটিতে যাইব, তার জন্য নাস্তা বানাইয়ে দিতে হয়, মেয়ের জন্য নাস্তা বানাইতে হয়, মেয়েরও এখন বড় হয়েছে, খাওয়াইতে হয়। শুধু তো আর এই মানে ওরা তো এখন ছোটো না যে ওইটা খাওয়াইয়া মানে ওরা রাইখা দিব, দুধ খাওয়াই ওরা রাইখা দিব, এখন ওইটা সেটা খাওয়াইতে হয়। কি আর করবো, যারা আমার মতন মা হয়েছে তারা বুঝতে পারে সংসারের কাজ আল্লাহ। আর এই যে অনেক গরম পড়ছে, অনেক গরম। এই যে আমার বাসা অনেক গরম, কারণ আমি তো অনেক উপরে থাকি, আর আমার রুমটা হচ্ছে ছাদের সাথে, আর এখানে মানে প্রচুর গরম। এই যে রাস্তার শব্দ শোনা যেতেছে, কারণ আমার বাসা থেকে রাস্তাটাও পাশাপাশি, যে রাস্তায় গাড়ি যেতেছে শব্দ করে, ব্যালকনিতে দাঁড়াইলে সব শোনা যায়। তো আপনারা কী করতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এটাও জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমি আবার আরও ভিডিও দিব, আপনাদের সাথে শেয়ার করব, মানে বাসায় কি করি না করি। কারণ আমার তো কথা বলার মানুষ নেই, আমার কথা বলার মানুষ তো ছোট্ট, মানে আমার মেয়ে যখন বড় হবে তখন ওর সাথে কথা বলবো, এখন আপনাদের সাথে কথা বলি। তো আপনারাও কী করতেছেন আমার সাথে শেয়ার করবেন, আমিও আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে না? তো আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? তো আমি খেয়ে নিয়েছি, আমি তো আমার মেয়েকে যখন খাওয়াইছিলাম তখনই খেয়ে নিয়েছি। এখন আর আমার খেতে মন চাইছে না, যখন চাইবো তখন খাবো। তো কী করতেছেন? প্রচুর রোদ, বাইরে মানুষ কীভাবে চলাফেরা করে, কাজকর্ম করে আল্লাহই জানে। আর আমার হাজব্যান্ড যে চাকরি করে যেখানে, ওইখানে আরও বেশি কড়া রোদ। সো জানি না, ওর অনেক কষ্ট হয়, বাসায় আসলে ওর চেহারা দিকে তাকানো যায় না। তো আপনারাও আপনাদের হাজব্যান্ড বাসায় যখন আসবে তখন প্রথমে ঠান্ডা শরবত বানিয়ে দেবেন পানি দিয়ে, ঠিক আছে? আমার তো ফ্রিজ নেই এখন, আমরা তো এখন নতুন আলাদা হয়েছি, তো আমাদের আস্তে আস্তে সব জোড়ানো হবে। আমি কি করি, ঠান্ডা পানি, আমাদের ট্যাপের মধ্যে অনেক গরম পানি আসে, পানি ছাড়তে ছাড়তে অনেক সময় পরে ঠান্ডা পানি আসে, আর সন্ধ্যার দিকে তো ঠান্ডা পানিটা বেশি আসে, আর উনি সন্ধ্যার দিকে আসে। তো সন্ধ্যার দিকে ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে দেই, ওই যে তোমার ট্যাং দিয়ে, তখন খায়। মানে আপনারাও জানি এরকম করেন, আর যারা করেন না এরকম করবেন। যাদের হাজব্যান্ড ডিউটি থেকে আসবে আপনারা প্রথমে তাদেরকে লেবু দিয়ে ঠান্ডা পানি ট্যাং দিয়ে শরবত বানিয়ে দেবেন, ঠিক আছে? আর আপনাদের তো সবার বাসায় ফ্রিজ আছে, আমার বাড়িতেও ফ্রিজ আছে, আমার শ্বশুর বাড়িতেও ফ্রিজ আছে, বাট আমার এখানে ফ্রিজ নাই। এখানে আমি ফ্রিজ নিব ইনশাল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে সবই জুড়াবো। আর এখন আমি যেমন আছি তেমন ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে। আর যা খাইতেছি আমি এত মানে ও খুশি না, আমি খুশি আল্লাহর কাছে। সো ভালো থাকবেন।